পুরুষ কতটা দুঃখ কষ্ট পেলে সে একটা বছর পরে ছুটিতে ঈদের ছুটিতে বাড়িতে আসছে, সে ঈদের নামাজটাও আদায় করতে পারে নাই এবং তার ঘরের বউ এমনটাই অত্যাচার মানসিকভাবে করেছে যে সে ছুটি থাকতে তার কর্মস্থলে চলে যাইতে হয়েছে। আরে ভাই, কর্মস্থলে গেলে কি ওরা কি বসাই করে খাইতে দেয়? দিনকে দিন করতে হয়, রাতকে রাত করতে হয়। একটা পুরুষ গায়ের রক্ত পানি করে টাকা ইনকাম করে পরিবারকে দেয় যে পরিবার যাতে একটু সুখে থাকে, আর সেই কষ্টের টাকা দিয়ে সে একটা শখের জিনিসও কেনে না যে আমার পরিবারের মুখে হাসি ফোটাবে, আমার বউটা এই চাইছে, আমার ছেলে এই চাইছে, আমার মেয়ে এই চাইছে, আমার মা বাবা এইটা চাইছে। সেই হচ্ছে পুরুষ। সেই পুরুষদের কষ্ট দুঃখ মর্ম আমরা কিছুই বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমরা হচ্ছে একটা কালসাপের চোখ বিষাক্ত নারীরা। এখানে কিছু ভালো মানুষ বলতে পারে যে নারীরা নির্যাতন হয় না। আজকে আমি কিছু রিপ্লাই ভিডিও দেব, কারণ কিছুদিন আগে আমি ঈদের 2 দিন পরে একটা ভিডিও দিছিলাম, একটা ভাইয়ের মেসেজ দিছিলাম যে অনেক পুরুষরা আছে ছুটিতে বাড়ি আসতেছে, ঈদের নামাজটাও পড়তে পারতেছে না। সেখানে একটা ভাই অনেক রিকোয়েস্ট করছে, আমার ভিডিও এত পরিমাণ শেয়ার হয়েছে যে প্রত্যেকটা প্রায় পুরুষের জীবন মন ছুঁয়ে গেছে। কারণ অনেক পুরুষ আছে এই মানসিক টেনশনে অত্যাচারে তারা পাগল হয়ে যাচ্ছে। কারণ মানে বছর শেষের ঈদ আসছে, রোজা আসছে, তারা আসতেছে বউর বিচার করতে, মানে বউ এর সাথে ওর সাথে পরকিয়া করে, এমন কি যে তারা আনন্দটাই তাদের ঘরের বউ মাটি করে দিচ্ছে। কারণ মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। ওই ভাইটা এমন কথাই বলছে যে আমার ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা আছে। আমি মাত্র 6টা মাস পরে বাড়িতে আসছি ঈদের নামাজ পড়তে, বাজার সদাই সমস্ত কিছু নিয়ে আসছি, কিন্তু আমার বউ পরকীয়ায় নিত্য। আমি আসাতে তার মানে খুবই যন্ত্রণা, যেমন কাটা ঘাই লবণ লাগালে যেরকম জ্বলে না, ঠিক সেরকমের জ্বলতেছে। এটা ওইটা সেইটা নিয়ে আমারে মানসিকভাবে অত্যাচার টর্চার করছে। আমি তো একটা মানুষ, আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার মানে ঈদের নামাজটা মা বাবা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে করবো। আমি বাজার সদাই করে আসছি, আমি কোনো রকমের ঈদের দিনটা পার করেছি। ঈদের পরের দিনে আমার ছুটি থাকতে আমি আমার কর্মস্থলে আবার ফিরে চলে আসছি। আমি যে কতটা মানসিক অত্যাচারের যন্ত্রণায় আছি সেটা আমি জানি। আমি পরস্পর মানুষের মুখে শুনেছি যে আমার বউ নাকি পরকিয়া করে, কিন্তু এবার আমি যাই একদম মানে নিজের কানে চোখে দেখেছি যে আমার বউ কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এই নারীকে কিন্তু ভালোবেসেই বিয়ে করছিলাম, এবং আমি মানে যার জীবনে যেটা ঘটনা ঘটে সেটা সে জানে। এর জন্য এমন কিছু না করছি, যখন তার 18 বছর বয়স হয়নি তখন ওই মেয়েটাকে নিয়ে আমি পালাই গেছিলাম এবং বিয়ে করছিলাম। আমি অনেকটা পরিস্থিতির শিকার হয়েছিলাম, আর সেই নারী এখন আমাকে চেনে না, আমাকে বোঝে না, আমার মা বাবাকে চেনে না, আমার ছেলে মেয়ে চেনে না, আমার সংসার চেনে না। আজকে তার জন্য আমি ছুটে কোন ধরনের নারী আমি জানি না। আমি যদি উচিত কথা বলি ভাইরে ভাই, আপনারা খারাপ হয়ে যান। এখানে কিছু পাবলিক আছে মানে লেজ ছাড়া বানর, এরা এসে উল্টা পাল্টা মেসেজ করে। আমার মনে হয় না যে কোনো পুরুষ মানুষ মেসেজ করে। এরা হচ্ছে যারা এই কুকীর্তি করে বেড়ায়, এইসব নারীরা, তাদের গায়ে আমার কথাগুলো ফুসকা পড়ে যায়। কারণ এরাই আমাকে 2-1টা কমেন্ট করে। ভাই, কমেন্ট করে লাভ নাই। আমি সবসময় প্রতিবাদী ভিডিও বানাই যাবো। তাই তুই যখন তখন আমি মেয়ে মানুষ হয়েছে তাতে কি হয়েছে, আমি কি হয়েছে তাতে কি হয়েছে, আমি যেটা হক সেটাই পালন করবো। তাইতে আমার যেই হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার মা বাবা হোক, আমার ভাই বেরাদার হোক, যেই হোক। কারণ সৎ পথে চলো, সৎ ইনকাম করো, সৎ মানুষকে ভালোবাসো, মানুষকে সম্মান করো। আর স্বামীর কথা আর কি বলবো, একটা নারীর জীবনে স্বামী যে কত বড় একটা নিয়ামত, সেটা যে নারীর জীবন থেকে চলে গেছে সেই নারী। আর যেসব নারীরা 12 ভাতারি 14 ঘাটের পানি খেয়ে বেড়ায়, সেসব নারীরা স্বামীর মর্ম কষ্ট বুঝবে না। তবে বুঝবে, একদিন হলেও বুঝবে, সেটা বুঝে তখন কোনো লাভ হবে না, এটাই বাস।